হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ আমার শরীরটা খুবই উইক। আগের দিন ভিডিও দিতে পারিনি। আমাদের এইখানে দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছে, জানো তো। বৃষ্টিতে আবার সেই উঠানে আগের মতন জল দাঁড়িয়ে গেছে। তারপরে জল ধরা সাপের এত উৎপাত। একটা বড় সড়ো জল ধরা সাপ দেখছিলাম ডাঙায় উঠেছিল। ডাঙায় উঠে তারপরে জল ধরা সাপ অ্যাকচুয়ালি খুব ভীতু হয়, জানো তো। তারপরে পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে একটা ছেলে কথা বলতে বলতে যাচ্ছে, যেই নাকি আওয়াজ পেয়েছে, ও বাবা, ভয়ে জড়সড় হয়ে আবার ও একটা জায়গায় লুকিয়ে পড়েছে। তোমাদের মধ্যে থেকে যারা শহরাঞ্চল থেকে আমার ভিডিওটা দেখো, কাইন্ডলি তোমাদেরকে আমি বলবো যে সাপে একদম ভয় পাবে না। এই যে যেমন জলধরা সাপ কি লাউডগা সাপ, হ্যাঁ, এই ধরনের সাপগুলো কিছু করে না। লাউডগা সাপ গাছে থাকে, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো জাত সাপ সেগুলোতে তো মানুষের ভয় থাকেই, যেরকম কেউটে, গোকরো, পাইথন, কোবরা, রাসেল ভাইপার, ওইগুলোতে ভয় পাও, সেটা মানা যায়। কিন্তু ছোটোখাটো সাপে কেউ ভয়ে পেও না, যেরকম লাউডগা আর জলধরা। বললে বিশ্বাস করবে কিনা জানি না, জলধরা সাপ আর ব্যাঙ এই দুটোই আমাদের এখন বন্ধু হয়ে গেছে। যেহেতু এখন এটা বর্ষাকাল মানে প্রচুর বৃষ্টি হবে, আর বৃষ্টিতে উঠোনের মধ্যে এই দুটো থাকবেই থাকবে, ঠিক আছে। আর সঙ্গে তো মাছও থাকে, তোমাদেরকে আগেও বলেছি, বড় বড় ল্যাটা মাছ থাকে, শোল মাছ থাকে। আজকে আমি এই বিকেল কটা বাজে তখন, হ্যাঁ 5:10-15 হবে, তো আমি দোতলাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সাপটার অ্যাক্টিভিটিস দেখছিলাম, যে কি করে। ও বাবা, যেই নাকি দেখছে, দূর থেকে দেখছে কোনো লোক আসছে বা কোনো আওয়াজ, ও বাবা, সাথে সাথে একদম গুটিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েছিল। কতবার মনে হচ্ছিল যে ওই সাপের অ্যাক্টিভিটিসটা তুলি, তারপরে আর না, তুললাম না। তো যাই হোক, আজকে আবার সকালবেলা মনটা খারাপই হয়ে গেল, জানো তো। ওই বেকারি থেকে দুখানা বিস্কুট আনা হয়েছিল, হ্যাঁ। বিস্কুটে একটা দুটোই একটুখানি মিষ্টি মিষ্টি টাইপের, হ্যাঁ, চিনি দেওয়া। তো একটা প্যাকেটের বিস্কুট খুবই ভালো ছিল, খাস্তা, আর একটা প্যাকেটের বিস্কুট ছিল একদম নেতানো, ঠিক আছে। যেই নাকি দাঁত দিয়ে একটুখানি কামড়েছি, ও বাবা, পুরো বিস্কুটটাই নেতানো। তো মনটা একটুখানি খারাপ হয়ে গেল। আজকে আবার যেহেতু বললাম না দুপুরে বৃষ্টি হয়েছিল, জলওয়ালা জল না দিয়েই চলে গেছে। আজকে রান্না বলতে সেরকম দেখানোর মতন কিছু হয়নি। কালকে হয়তো হবে ডিমের ঝোল বা আলু পোস্ত। যাই হোক, যেটাই বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রবিবার দিনকে যেই কাতলা মাছটা বানিয়েছিলাম না বন্ধুরা, কি বলবো, এত টেস্ট হয়েছে। দই কাতলার যে টেস্টটা আর টেক্সচারটা, লুকিং যেটাকে বলে টেক্সচার, সেইটা একদম জাস্ট অসম, ফাটাফাটি। হ্যাঁ, তোমরা প্রত্যেকে কিন্তু ওই দই কাতলা রেসিপিটা বাড়িতে বানাবে। রবিবার দিন মাছটা রান্না করেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে সেই রবিবারের মাছটা। সোমবার দিন খাওয়া হয়নি, তোমরা তো জানোই সোমবার আমরা নিরামিষ খাই। তো খাওয়া হয়েছে হয়েছিল মঙ্গলবারে, ঠিক আছে। মঙ্গলবারে দুপুরবেলা কিছুটা খাওয়া হয়েছে আর রাত্রেবেলা কিছুটা খাওয়া হয়েছে। দুর্ধর্ষ লেগেছে দই কাতলা রেসিপি। আর তোমরা কিন্তু ওই রেসিপিতে, আমি আবারও বলছি, এখনও বলছি, দই কাতলা রেসিপিতে কেউ কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করে না, কারণ দই কাতলার রঙটাই হয় একটু সাদা সাদা টাইপের। এবারে আসছি টাইটেল আর থাম্বনেল প্রসঙ্গে কথা বলতে। হ্যাঁ বন্ধুরা, এই দিন কয়েক হয়ে গেল, এই শুক্রবার থেকে আজকে মোটামুটি 5-6 দিন হয়ে গেল, হ্যাঁ। যেইটাই খুলি না কেন, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, সব জায়গায় একটাই কথা, আরজিকর কাণ্ডে যেই মেয়েটির উপর এরকম একটা অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সবাই এর বিচারের অপেক্ষাতে আছে। তো আজ 14ই আগস্ট, আজকে একটা মিছিল বের হবে রাত্রি 11:55 থেকে। তো সেটার নাম দেওয়া হয়েছে
যে মেয়েরা রাত দখল করো। তো আজকে সারা রাত ধরে চলবে সেই মিছিলটা। মানে এটা যেহেতু গ্যাং রেপ, সেজন্য অনেকেই দায়ী এই ঘটনায়। তো এটা যেহেতু কলকাতারই আরজিকর হসপিটাল, হ্যাঁ, এইখানে তো প্রতিবাদ হচ্ছেই, কিন্তু ভারতের আরও অনেক জায়গা থেকে মানুষ গর্জে উঠেছে যে উই ওয়ান্ট জাস্টিস। সেটা দেখলাম দিল্লি আছে, বারাণসী আছে, পাটনা আছে, বিহার, ভুবনেশ্বর, আরও অনেকগুলো জায়গা, নামগুলো ঠিক মনে পড়ছে না। প্রথমে তো আত্মহত্যা বলে চালানো হলো, তারপরে মেয়েটির পোস্টমর্টেম হলো, তারপরে এখন আজকে মানে বুধবারে দেখলাম যে সিবিআই ইনভেস্টিগেশন করছে। আগেরবার মনে আছে, মানে আগেরবার বলতে আগের বছর ওই যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ছেলেকে, ওই স্বপ্ননীল না স্বপ্নদীপ, যাই হোক, ওই নামের একটা ছেলেকে, ইঞ্জিনিয়ারিং ছেলেকে, সে র্যাগিং করে তারপরে মেরে ফেলেছিল। সেটাও অনেকটা, মানে তোমরা তো দেখেছোই, অনেকটা বাড়াবাড়ি হয়েছিল। হ্যাঁ, রাস্তায় মোমবাতি মিছিল, আর এই ডাক্তারি মেয়েটার ক্ষেত্রেও ঠিক তাই। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গিয়ে যদি মানুষের প্রাণই চলে যায়, তাহলে সেটা খুবই একটা মানে করুণ বিষয়, তাই না? তো ডাক্তার সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে সমস্ত রূপলী পর্দার অনেকেই সোচ্চার হয়েছে এটার বিরুদ্ধে, যে কেন এরকম হবে। তো সারা দিন ধরে বলতে পারো, আজকে সকাল থেকে এখন ভিডিওটা তো মানে করছি, তো এখন অবধি মানে সারাটা দিন আজকে এই টপিকসের উপর, হ্যাঁ, নিউজ চ্যানেলগুলোতে আমি ভিডিওগুলো দেখছিলাম, তারপরে লাইভ দেখছিলাম। ইনস্টাগ্রামেও একজন দেখলাম যে স্ট্রিম লাইভ করছিল, সেখানেও আমি পার্টিসিপেট করেছিলাম। মানে স্ট্রিম লাইভে উঠিনি ঠিক কথা, কিন্তু আমি লাইভটা ভালো মতন শুনছিলাম। তো সেটাই আমি বলছি যে এগুলো একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই সব ধামাচাপা পড়ে যাবে, কিন্তু মা বাবার কোল থেকে যে সন্তানটা চলে গেল, সেই সন্তানটা আর কোনোদিনও ফেরত আসবে না। ঘরে বসে নেটে তোমরা নিউজে যা দেখছো, আমিও তাই দেখছি। তো দেখতে থাকো নেক্সট কি হয়। আপাতত তোমরা এইটুকুই ভিডিও নাও। তোমাদের সবাইকে অ্যাডভান্স স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, টাটা।